বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। এই ভিডিওতেও আমি পিএইচপি সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আমি আলোচনা করছি কিভাবে আপনারা পিএইচপির সাহায্যে ডাটাবেজের তথ্য হিসাব করবেন। অর্থাৎ আপনারা যদি ডাটাবেজে কিছু সংখ্যা ইনসার্ট করেন, তারপরে ডাটাবেজের সেই সংখ্যাগুলো কিভাবে পিএইচপির সাহায্যে ক্যালকুলেশন করে টোটাল সংখ্যা বের করবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করছি। এখানে দেখুন, এখানে পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে এই জায়গায় এসএমএসডিবি একটি ডাটাবেজ আমি নিয়েছি এবং এর ভিতরে স্পেন্ড প্রোডাক্ট একটি টেবিল রয়েছে। এই টেবিলের মধ্যে এখানে বেশ কিছু কলাম রয়েছে। এটা আইডি, এটা নেম, এটি হচ্ছে কোয়ান্টিটি এবং এটা হচ্ছে ডেট। এইখানে যে কোয়ান্টিটির যে কলামটি রয়েছে, এই কোয়ান্টিটি কলামের মধ্যে আমরা এখন এখানে হিসাব করে দেখব যে টোটাল কয়টা প্রোডাক্ট আমাদের টেবিলের মধ্যে ইনসার্ট হয়েছে। এখানে আমি এই কলামের নাম দিয়েছি স্পেন্ড প্রোডাক্ট কোয়ান্টিটি, অর্থাৎ এখানে কয়টা প্রোডাক্ট স্পেন্ড হয়েছে অর্থাৎ খরচ হয়েছে সেটি আমরা টোটালটা কিভাবে পিএইচপির সাহায্যে বের করব সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে টেবিলটি আমি নিয়ে কাজ করছি, এই টেবিলটি নিয়ে ইতিপূর্বে আমি আলোচনা করেছি। ইতিপূর্বে আমি স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি। তখন আমি এই টেবিলটি তৈরি করেছি এবং এই টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করেছি। আপনি যদি আমার সেই আগের প্রজেক্টের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও সেই প্রজেক্টের প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা দেখতে পাবেন। এখন আমি মূল আলোচনা যাই। এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রথমে আমাদেরকে ডাটাগুলো আমরা এখানে শো করাবো, আগে শো করাই তারপরে লাস্টের দিকে আমরা ক্যালকুলেশন বের করব। তাহলে আমাদেরকে এখানে ডাটাবেসের সঙ্গে কানেকশন তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা কোন একটি ভেরিয়েবল নিলাম অর্থাৎ অবজেক্ট নিলাম এবং এখানে আমরা নিউ MySql এটি নিলাম এবং এইখানে আমাদেরকে চারটি বিষয় দিতে হবে। সেটি হচ্ছে লোকাল হোস্ট, রুট, পাসওয়ার্ড ফাঁকা রাখবো এবং এখানে আমাদেরকে ডাটাবেজের যে নাম সেই ডাটাবেজের নামটা দিতে হবে। আমাদের ডাটাবেজের নাম হচ্ছে এসএমএসডিবি, আমরা এটি এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে ডাটাবেজের কানেকশন তৈরি হয়েছে। যদি কানেকশন তৈরি হয় তাহলে কোনো মেসেজ দেবে না, কোনো মেসেজ দেয় নাই, তাহলে কানেকশন ঠিকমতোই হয়েছে। এখন আমরা ডাটাবেজের ডাটাগুলো শো করাই। ডাটাবেজের ডাটা শো করানোর জন্য আমরা এসকিউএল একটি ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলের মধ্যে সিলেক্ট করব আমরা স্টার। কি সিলেক্ট করব? আমাদের এইখানে আমরা যে টেবিলটি নিয়ে কাজ করব স্পেন্ড প্রোডাক্ট, এই টেবিলটি আমরা নেব। এই জায়গায় এই টেবিলের ডাটাগুলো নিয়ে আমরা কাজ করব। আমি পুরোটাই সিলেক্ট করলাম। ওকে, এখন আমরা এটার মধ্যে কুয়েরি চালাবো। আমি কুয়েরি ভেরিয়েবল নিচ্ছি এবং আমরা এখানে আমরা কুয়েরি চালাবো কার মধ্যে? আমরা কুয়েরি চালাবো এসকিউএল এর মধ্যে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা এটি নিয়ে নিচ্ছি এবং আমরা এই সবগুলো ডাটা একটি অ্যারের মধ্যে নেব। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা রো নামে একটি ভেরিয়েবল নিলাম এবং আমরা এই কুয়েরি এটি আমরা নেব হচ্ছে ফ্যাস অ্যারে, এভাবে নিলাম এবং আমরা এই অ্যারে থেকে তথ্য শো করব। আমরা আপাতত এটি প্রিন্ট আর করে দেখি তথ্যগুলো আমরা পাচ্ছি কিনা, রো এর তথ্যগুলো। ফ্যাস অ্যারে এখানে সমস্যা হয়েছে। আমাদের 8 নম্বর লাইনে নাম্বার ফাংশন এটা ফাঁকা সে পাচ্ছে। আচ্ছা, সরি, এখানে আমাদেরকে ফর্ম লিখতে হবে। ফর্ম না লেখার কারণে কাজ হচ্ছে না। ওকে, তাহলে আমরা এখানে এর মাধ্যমে সকল তথ্য এই জায়গায় পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে আমরা একটি হোয়াইল লুপ চালাবো। তাহলে ডাটাবেজে যতগুলো তথ্য আছে সবগুলো তথ্য আমরা এখানে পাবো এবং এখানে আমরা এই রো এর মাধ্যমে এখানে আমাদের কলামের যে নামগুলো রয়েছে সেই কলামের নামের মাধ্যমে আমরা সকল তথ্য এই জায়গায় দেখব। আমাদের এখানে কলামের নাম রয়েছে হচ্ছে স্পেন্ড প্রোডাক্ট, নেম, কোয়ান্টিটি, ডাটা, এগুলো। তাহলে আমরা সবগুলো নিয়ে নেই। আমরা আইডিটা নিতে পারি, নাও নিতে পারি। আমরা নেম এটি নেই। এখানে আমরা নেম নিলাম এবং এটি আমরা একটু ইকো করি এবং এটি আমাদের আপাতত লাগবে না, এটি আমরা মুছে দিই। ওকে, তাহলে নেমগুলো শো করছে। এখানে নেমগুলো অবশ্যই সংখ্যার আকারে শো করবে, কারণ আমাদের ডাটাবেজের মধ্যে যখন আমরা ডাটা ইনসার্ট করেছি এখানে লক্ষ্য করুন এই জায়গায় আমাদের প্রোডাক্টের যে নেমগুলো রয়েছে সবগুলো সংখ্যায় শো করছে।
তার কারণটা হচ্ছে এখানে আমরা প্রোডাক্ট নামে একটি টেবিল নিয়েছি এবং সেই টেবিলের মধ্যে ডাটা আমরা ইনসার্ট করেছি এবং সেটির সঙ্গে এই টেবিলের রিলেশন করেছি। এ সকল বিষয় সম্পর্কেও আমি সেই প্রজেক্টে দেখিয়েছি, আপনারা সেই প্রজেক্টটি দেখে আসলে এই বিষয়গুলো বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা এই নাম্বারকে কেন্দ্র করে এবং আমাদের এখানে যে টেবিলটি রয়েছে এই প্রোডাক্ট টেবিল, এই প্রোডাক্ট টেবিলের সঙ্গে সমন্বয় করে এখানে আমরা প্রোডাক্টের নামগুলো শো করাবো। এই জায়গায় নাম্বার শো না করে শো করাবো, সেটা আমি পরে করছি। তার আগে আমি সবগুলো ডাটা এখানে নিয়ে নিচ্ছি। এখানে একটা ভেরিয়েবল নেই, স্পেন প্রোডাক্ট নেম, এটি নিলাম, এটা আমি কপি করে নেই। আমরা এখানে কোনটা কোনটা নেব, এখানে আমরা কোয়ান্টিটি এবং ডেট এগুলো ইচ্ছা করলে আমরা শো করাতে পারি। কোয়ান্টিটি এবং ডেট, কোয়ান্টিটি এবং ডেট দুটি সবগুলো নিয়ে নিলাম। এখন আমরা এগুলো পাবলিশ করব। তাহলে এগুলো পাবলিশ করার জন্য আমরা একটি টেবিল নেব এবং সেই টেবিলের মধ্যে পাবলিশ করব। তাহলে সরাসরি আমরা এখানে টেবিল নিতে পারি, এছাড়াও আমরা বুস্টআপের সাহায্যে এখানে টেবিল নিতে পারি। আমরা যদি বুস্টআপের সাহায্যে টেবিল নিই তাহলে আমরা এখন বুস্টআপের একটি ওয়েবসাইটে যাই। আমরা বুস্টআপ 4 নিতে পারি অথবা লেটেস্ট ভার্সনও নিতে পারি। আমরা 4 নিচ্ছি। এখানে এদের সিএসএসটা আমরা এখানে কপি করে নেই। HTML এখানে আমরা হেড নেই এবং হেডের মধ্যে বুস্টআপের কোডটা কপি করে দেই। ওকে, এবং এখানে আমরা বডি নেই, বডি। তাহলে বডির মধ্যে এখানে আমরা প্রথমে একটা ডিভ নেই, ডিভের মধ্যে এখানে আমরা কন্টেইনার নেই, কন্টেইনার, এবং এইখানে আমরা ডিভের মধ্যে একটা রো নিব এবং রোর মধ্যে ইচ্ছা করলে আমরা ভাগ নিতে পারি, 3টি ভাগে ভাগ করতে পারি। এখানে আমরা রো নেই, রো, এবং এইখানে আবার একটা আমরা ডিভ নেই। এখানে আমরা নিব হচ্ছে কল SM, আমরা 4 নিলাম। আমরা 3 ভাগে ভাগ করব, তাহলে 4 নিলাম। আমরা এই মাঝখানেরটাতে কাজ করব। তাহলে মাঝখানে এখানে আমরা একটা টেবিল নিয়ে আসি। বুস্টআপের যদি আমরা টেবিল আনতে চাই, এইখানে টেবিল লিখে আমরা সার্চ দেই, যে কোনো একটা টেবিল আমরা আনতে পারি। আমরা এই টেবিলটা নিয়ে আসি, এটা কপি করলাম এবং এখানে বসাই দিলাম। ওকে, তাহলে আমাদের এখানে একটা টেবিল আসলো। এই টেবিলের মধ্যে আমাদের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো শো করাবো। এখানে আমরা আমাদের হেড, এটা হচ্ছে আইডি অর্থাৎ নাম্বার, সিরিয়াল নাম্বার, এটা আমরা রাখবো। এবং এখানে প্রথমে আমরা প্রোডাক্ট শো করাবো, এখানে আমরা প্রাইস শো করাতে পারি এবং লাস্টে গিয়ে এখানে আমরা ডেট, এই 3টি ডাটা আমরা এখানে শো করাবো। এবং বডির মধ্যে আমাদের এতগুলো লাগবে না, আমরা জাস্ট একটা রাখি, রেখে বাকিটা আমরা মুছে দিই। এই একটার মধ্যেই আমরা আমাদের তথ্যগুলো রাখবো। তাহলে এখানে আমরা হোয়াইল লুপটা এই জায়গায় নিয়েছি, এটি এই জায়গায় না নিয়ে আমরা টেবিলের কাছে নিয়ে যাই। যেহেতু আমরা টেবিলের ভেতরে এটি লুপটা চালাবো, এখানে আমরা PHP নিলাম, PHP, এবং এখানে আমরা হোয়াইল লুপ দিলাম। আমাদের হোয়াইল লুপটা শুরু হবে এইখান থেকে এবং এটি শেষ হবে, হোয়াইল লুপটা এই TR এর পরে এই জায়গায় আমরা শেষ করব এটি। ওকে, তাহলে এখানে আমরা এখানে কি কি শো করাবো, প্রথমে আইডি শো করাবো এবং পরে এই জায়গাতে আমরা শো করাবো হচ্ছে প্রোডাক্টের নেম। তাহলে এখানে আমরা PHP নেই, PHP ইকো, এবং এখানে আমরা ইকো করব কি স্পেন্ট প্রোডাক্ট নেম, এটি আমরা এখানে শো করাবো। এটি দিয়ে দিলাম। আমরা এটি সবগুলোতেই কপি করে দেই এবং আমরা পরেরটাতে কোয়ান্টিটিগুলো শো করাই এবং পরেরটাতে আমরা হচ্ছে ডেটগুলো শো করাই। ওকে, তাহলে আমরা যদি আমাদের এখানে ব্রাউজার রিফ্রেশ করি, সবগুলো ডাটা শো করছে। সিরিয়াল নাম্বার এখানে 11 আসছে। আমরা এটা ডাইনামিক করব। ডাইনামিক করার জন্য
এই যে শুরুতেই হোয়াইলের আগে এখানে আমরা এসএল নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে আমরা 0 রাখলাম এবং আমরা লুপের ভিতরে এই এসএলটা আমরা ইনক্রিমেন্ট করলাম এবং পরবর্তীতে এই জায়গায় যখন আমরা টিএইচ এখানে আসছে, আচ্ছা সমস্যা নাই, এখানে আমরা যখন এটি পাবলিশ করব এটি কপি করে দেই, এখানে এসএল এটি হচ্ছে পাবলিশড হবে, তাহলে এটি অটো বাড়বে। ওকে, এই যে 1 থেকে 11 টোটাল চলে আসছে, প্রোডাক্ট এখানে চলে আসছে এবং প্রাইসটা চলে আসছে। এখন আমরা যেটা করব আমাদের প্রোডাক্টের নামগুলো শো করাবো এবং এখানে প্রাইস টোটাল কত প্রাইজের মালামাল এখানে স্পেন্ড হয়েছে অর্থাৎ খরচ হয়েছে সেই টোটালটা আমরা এই জায়গায় শো করাবো। তাহলে আমরা এই প্রোডাক্টের নামটা আগে একটু শো করাই। প্রোডাক্টের নাম শো করানোর জন্য আমাদের প্রোডাক্ট যে টেবিলটি আছে সেটি নিয়ে কাজ করতে হবে। তাহলে প্রোডাক্ট টেবিল নিয়ে কাজ করার জন্য এখানে আমরা SQL1 নামে একটা ভেরিয়েবল নেই এবং আমরা প্রোডাক্ট টেবিলের ডাটাগুলো এখানে সিলেক্ট করি। সিলেক্ট স্টার ফ্রম, আমাদের টেবিলের নাম ছিল হচ্ছে প্রোডাক্ট, আমাদের টেবিলের নাম ছিল হচ্ছে প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট এটি আমরা নেই, প্রোডাক্ট করলাম এবং আমরা এটির মধ্যে কুইরি চালাবো, কুইরি 1 এরকম দেই। আমরা এখানে কোন এই অবজেক্টের মাধ্যমে কুইরি চালাবো, কার মধ্যে আমরা এখানে কুইরি চালাবো হচ্ছে SQL1, এটির মধ্যে কুইরি চালাবো। এখন আমরা এই প্রোডাক্টের সকল তথ্যগুলো একটি অ্যারের মধ্যে রাখবো এবং সেই অ্যারেকে কেন্দ্র করে অর্থাৎ অ্যারে থেকে তথ্য নিয়ে এই জায়গায় আমরা এখানে শো করাবো, অর্থাৎ এখানে সংখ্যা শো না করা এই জায়গায় আমরা নাম শো করাবো। তাহলে এখানে আমরা একটা শুরুতে অ্যারে নিয়ে নেই, এখানে ডাটা লিস্ট এরকম একটা আমরা ব্ল্যাঙ্ক একটা অ্যারে নিয়ে নিলাম এবং এই জায়গায় একটা হোয়াইল লুপ নেই। হোয়াইল লুপের মধ্যে এখানে আমরা কি করব, আমরা যে এই কুইরির মাধ্যমে যে তথ্যটি পাচ্ছি data1 এরকম একটা ভেরিয়েবল নিয়ে এটির মধ্যে আমরা এই কুইরি 1 এখানে ফ্যাস অ্যারে অথবা ফ্যাস অ্যাসোস আমরা এই ফাংশনটা কল করি। এই ফ্যাস অ্যাসোসের মাধ্যমে সকল ডাটা আমরা এখানে এই ডাটা 1 এর মধ্যে রাখছি এবং এই ডাটা 1 এর মাধ্যম দিয়ে যেই তথ্যগুলো আমরা এখানে পাচ্ছি সেই তথ্যগুলো, এই ডাটা 1 এর মাধ্যমে যেই তথ্যগুলো আমরা পাচ্ছি সেটি আমরা আগে নিয়ে নিই। এখানে আমরা প্রোডাক্ট আইডি এটি নেই, প্রোডাক্ট আইডি এবং আমরা এটা প্রোডাক্ট আইডি এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম এবং সেই সঙ্গে এখানে আমরা প্রোডাক্ট নেম এটি নিলাম, প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট নেম। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এইখানে যে ব্ল্যাঙ্ক যে অ্যারেটি নিয়েছি এই ব্ল্যাঙ্ক অ্যারের মধ্যে আমরা এই প্রোডাক্ট আইডি এটিকে ইন্ডেক্স আকারে দেব এবং প্রোডাক্ট নেম এটিকে আমরা ভ্যালু হিসাবে দেব। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা ডাটা লিস্ট যে অ্যারেটি নিয়েছি এই ডাটা লিস্ট এই অ্যারের মধ্যে এখানে আমরা প্রোডাক্ট আইডি এটি দিলাম এবং এটার মধ্যে আমরা ভ্যালু দেবো কি প্রোডাক্ট নেম, এটিকে আমরা ভ্যালু আকারে এই জায়গায় দিয়ে দেবো। ওকে, তাহলে এখানে যদি আমরা এখানে ডাটা লিস্ট যে অ্যারেটি রয়েছে সেই অ্যারেটি যদি একটু প্রিন্ট আর করি তাহলে প্রিন্ট আর, তাহলে আমরা এখানে এর মধ্যে কি কি ডাটা রয়েছে সেটা আমরা দেখতে পাবো। ওকে, এই যে দেখুন আমাদের ডাটাবেজের মধ্যে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলোর প্রোডাক্ট এখানে একটা অ্যারের মধ্যে চলে আসছে। এখন আমরা যদি এখানে 1কে কল করি তাহলে আমরা খাতা পাবো, 2কে কল করলে পেন পাবো এবং এভাবে আমরা 10কে যদি কল করি তাহলে আমরা এখানে আবার খাতা পাচ্ছি। এখানে খাতার ডবলিং রয়েছে, কোনো সমস্যা নাই। এখন আমরা যেটা করব সেটি হচ্ছে এটি আর লাগবে না, আমরা এইখানে ডাটা লিস্ট নামে যে অ্যারেটি পেলাম এই অ্যারেটি আমরা এই জায়গায় দিয়ে দেবো। এখানে স্পেন্ড প্রোডাক্ট নেম এই জায়গায় আমাদের শুধুমাত্র সংখ্যাকলন শো করছে। এখানে আমরা 2 দিয়ে যদি আমরা কল করি অর্থাৎ এই অ্যারের মধ্যে থেকে 2 দিয়ে যদি কল করি তাহলে আমরা পেন পাবো এবং 1 দিয়ে আমরা কল করলে আমরা খাতা পাবো। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা প্রথমে অ্যারের নামটা এই জায়গায় দিয়ে দিই ডাটা লিস্ট এবং সেই সঙ্গে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে আমরা নাম্বারের পরিবর্তে নাম পেয়ে যাব। দেখুন এখানে আমাদের প্রোডাক্টের নাম শো করছে। এখন আমরা এটি টোটালটা এই জায়গায় শো করাবো। তাহলে টোটালটা শো করানোর জন্য এই জায়গায় আমরা আরও একটি টিআর নেই, টি বডি এটির ভিতরেই নেই। এখানে আমরা টিআর নেই
টিআর ক্লোজ করে দিই। এখানে আমাদের টিডি আমরা টিডি টোটাল আমরা 4টি টিডি এখানে নিতে পারি। প্রথমটা আমরা ব্ল্যাঙ্ক রাখি এবং পরেরটা এই জায়গায় আমরা টোটাল লিখি এবং টোটালটা এই জায়গায় আমরা শো করাবো এবং লাস্টেরটা আমরা এখানে ব্ল্যাঙ্ক রাখতে পারি। তাহলে এখানে টোটাল এই জায়গায় টোটালটা শো করবে। তাহলে টোটাল শো করানোর জন্য এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এইটির সঙ্গে এটি আমরা যোগ করব এবং তারপরে এই দুটির যে যোগফল আমরা পেলাম সেটির সঙ্গে আমরা আবার এইটি যোগ করব। অনুরূপভাবে এই তিনটা যে আমরা তথ্য পাচ্ছি এই তিনটার যে যোগফল পাচ্ছি সেটির সঙ্গে আমরা আবার এটি যোগ করব। এভাবে ধারাবাহিকভাবে যোগ করতে করতে আমরা নিচের দিকে আসবো এবং তারপরে এখানে ফলাফলটা শো করাবো। তাহলে এই কাজটি করার জন্য এইখানে দেখেন আমরা যখন হোয়াইল লুপটা চালিয়েছি, হোয়াইল লুপ চালানোর সময় প্রথমে এই জায়গায় আমরা স্পেন প্রোডাক্ট কোয়ান্টিটি, এখানে আমরা একটা কোয়ান্টিটি পেয়েছি। এখন এইখানে যে কোয়ান্টিটি পাচ্ছি আমরা শুরুতে একটি ভ্যালু নেব 0 এবং এই কোয়ান্টিটিটা আমরা সেই 0 যে ভ্যালু রয়েছে সেটির সঙ্গে যোগ করে দেব। এখানে কিভাবে করব আমি দেখাচ্ছি। এই জায়গায় আমরা একটা ভেরিয়েবল নেই টোটাল, এরকম একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে আমরা টোটাল ইকুয়াল টু 0 লিখলাম। তারপরে এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই টোটাল এখানে আমরা যেটি পেলাম অর্থাৎ আগের যে ভেরিয়েবল যেটি পেলাম সেটির সঙ্গে এখানে আমরা প্লাস ইকুয়াল টু করব। কি প্লাস ইকুয়াল টু করব? আমরা স্পেন্ড প্রোডাক্ট কোয়ান্টিটি যেটি পাচ্ছি সেটি আমরা প্লাস ইকুয়াল করব, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে দেখেন শুরুতে এখানে টোটাল ছিল হচ্ছে 0, তারপরে হোয়াইল লুপের মধ্যে যখন প্রবেশ করলো এই জায়গায় টোটাল হচ্ছে 0। এখন 0-র সঙ্গে এখানে যখন প্রথম ডাটাটি নিয়ে কাজ করবে অর্থাৎ এই ডাটাটি নিয়ে কাজ করবে তখন এখানে প্রাইস পেয়েছি 12। তাহলে এখানে এই 0-র সঙ্গে 12 এই জায়গায় যোগ হয়ে গেল। তারপরে লুপটি যেহেতু চলতেই থাকবে তাহলে সেক্ষেত্রে সে আবার উপরের দিকে যাবে, উপরের দিকে গিয়ে পরের ডাটাটি সে পাবে। পরের ডাটার এখানে প্রাইস ইকুয়াল টু 10। তাহলে পরবর্তীতে সে নিচের দিকে যখন আসবে এখানে কোয়ান্টিটি হচ্ছে 10 এবং এখানে টোটাল আমাদের আগে ছিল হচ্ছে 12। এখানে আমরা 0-র সঙ্গে 12 যোগ করে আমরা 12 পেয়েছি। তারপরে এখানে 12-এর সঙ্গে সে আবার এখানে 10 যোগ করবে। 10 যোগ করলে এখানে দেখেন পরেরটা 10 যোগ করলে এখানে হবে 22। তাহলে দুটির যোগফল আমরা এখানে 22 পেয়ে গেলাম। এখন পরবর্তীতে সে আবার 3 নম্বর ডাটা যাবে। 3 নম্বর ডাটা এখানে প্রোডাক্টের কোয়ান্টিটি রয়েছে হচ্ছে 50। তাহলে আমাদের আগে ছিল হচ্ছে 22 এবং সেই সঙ্গে এখানে টোটাল মান ছিল 22 এবং সেই সঙ্গে এখানে 50 যোগ হয়ে গেল। এইভাবে ধারাবাহিকভাবে যতক্ষণ পর্যন্ত এখানের রোর সংখ্যা শেষ হবে না অর্থাৎ আমাদের ডাটাবেজে যতগুলো রো রয়েছে সেগুলো শেষ হবে না ততক্ষণ পর্যন্ত সে ধারাবাহিকভাবে যোগ করতেই থাকবে। যোগ করতে করতে একসময় এই টোটালের মানটি হবে হচ্ছে এখানে রোর মধ্যে যতগুলো ডাটা রয়েছে সবগুলো ডাটার হচ্ছে যোগফল। তাহলে এখানে আমরা টোটালটা পেয়ে গেলাম। এখন আমরা এখানে টোটালটা এই জায়গায় পাবলিশ করছি, এই জায়গায় ইকো করে দিচ্ছি PHP ইকো টোটাল। ওকে, তাহলে আমরা এখন যদি এটি রেজাল্ট দিই তাহলে দেখেন 357 আমরা পেয়ে গেছি। আমরা যদি এখানে যে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো যদি যোগ করি তাহলে আমরা এখানে 357 পাবো। আমরা ইচ্ছা করলে এটি একটু স্ট্রং করে দিতে পারি, স্ট্রং, এবং এখানে আমরা স্ট্রং করে দিলাম। তাহলে এটি একটু বোল্ড আকারে শো করবে। ওকে, তাহলে আমরা দেখলাম পিএইচপির সাহায্যে কিভাবে MySql ডাটাবেজের ডাটার আমরা যোগ করব অর্থাৎ যতগুলো ডাটা রয়েছে সবগুলোর যোগ করে যোগফল আমাদের টেবিলের মধ্যে শো করাবো। এভাবে আমরা খুব সহজেই পিএইচপির সাহায্যে MySql ডাটাবেজের যে কোনো সংখ্যা যোগ করে সেই যোগফল শো করাতে পারি। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পিএইচপির আমার আরও বেশ কিছু ভিডিও রয়েছে, আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। সেই ভিডিওগুলোতে আমি পিএইচপির বেসিক এবং অ্যাডভান্স লেভেলের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।